মাহে রমজান আসতেছে, রোজা রাখবেন, হালাল খাবার দিয়ে ইফতার করবেন, হালাল খাবার দিয়ে সেহরি করবেন, হালাল খাবার দিয়ে ইফতার করবেন, রোজা রাখবেন, গীবত শিকায়ত করবেন না, মিথ্যা তহমত দিবেন না, বাজে কথা বলবেন না, ফায়সা কথা বলবেন না, ঝগড়া ফাসাদ করবেন না, চুপচাপ থাকবেন, আল্লাহর জিকিরে ফিকিরে কাটাইবেন। দেখবেন ইমান ইহতিসাবের সাথে রোজা আদায় হয়ে যাবে। নতুবা শুধুই না খেয়ে থাকবেন, কোনো ফায়দা হবে না, ফায়দা হবে না, ফায়দা হবে না। এই জন্য যেভাবে রোজা রাখলে উপকার হবে আমি এটা আপনাদের বুঝাই দিলাম, বুঝে যায়নি। এই জন্য আল্লাহ রসুল বলেন, আমার উম্মত মাহে রমজানে রাত্রিবেলা জেগে জেগে যারা তারাবির নামাজ পড়বে, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা? আচ্ছা, আপনাদেরকে বলি, প্রশ্ন করি, জবাব দেবেন। মক্কায় তারাবি কয় রাকাত? মদিনাতুল মুনওয়ারায় তারাবি কয় রাকাত? সৌদি সরকার 1000 বছর যদি চেষ্টা করে 8 রাকাত তারাবি হারামাইন শরীফাইনে চালু করতে পারবে না। বলে কেন? হযরত ওমর 20 রাকাত তারাবি হারামাইন শরীফাইনে আদায় করেছেন। হযরত ওমর করেছেন, 10,000 সাহাবী করেছেন। শুধু হযরত ওমর না, 10,000 সাহাবী, আশারায়ে মুবাশশারা, খুলাফায়ে রাশেদা, আহলু বাইতুন নবী, এরপরে মুহাদ্দিস সাহাবীরা, মুফতি সাহাবীরা, মুফাসসির সাহাবীরা উপস্থিত অবস্থায় হযরত ওমর 10,000 সাহাবীর উপস্থিতিতে 20 রাকাত তারাবি চালু করেছিলেন। সৌদি সরকার কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে 8 রাকাত তারাবি হারামাইন শরীফাইনে চালু করতে পারবে না। কারণ হারামাইন শরীফাইনে 20 রাকাত তারাবি হযরত ওমর চালু করে দিয়ে গেছেন। আর হযরত ওমর এমন একজন ব্যক্তি, নবীজির সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত তিনারা দেন নাই। কারণ 10,000 সাহাবী নবীর আদর্শের বাইরে কোনদিন যেতে পারে না। নবীজি 20 রাকাত তারাবি পছন্দ করতেন এবং পড়তেন, এই জন্য তারা 20 রাকাত তারাবি চালু করেছেন। আজকে ওরা কারা করে ফেলল? আমার নামাজ 8 রাকাত বানাইয়া 12 রাকাত যারা চুরি করলো, ওরা জুতা চোরের মতোই নামাজ। আপনি বেজার হন আর খুশি হন, আমার কিছু করার নেই। ওই তো নি সিলিটি মার থোড়া থোড়া পানিও বাপ, ওই তো নি। আচ্ছা, ওই তো ইনশাআল্লাহ, ওই তো। শাহজালালের দেশের মানুষ, হযরত শাহজালাল আমিনী 750 বছর আগে কালেমা নিয়ে, ইসলাম নিয়ে দেশে এসেছিলেন। তখন এই দেশের রন্ধে রন্ধে উলু 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 আওয়াজ আসতো। ঠিক আছে না ভাই? পূজার ঘন্টা ধ্বনি বাজত, শঙ্খ বাজত, পূজা অর্চনা হতো। তখন কালেমাটা সহজ ছিল না, কঠিন ছিল। কত কঠিন! এখন যদি আপনারা চিন্তা করেন যে আপনারা উত্তর কোরিয়ে যে কালেমা দিবেন, এটা যেমন কঠিন, এই জমিনে এসে কালেমা প্রচার করা শাহজালাল রহমতুল্লাহের মতো তত কঠিন। কালেমা প্রচার করা যে কত কঠিন, এটা উত্তর কোরিয়াতে চলে যাইয়া সব আলেম ওলামাদেরকে নিয়ে আমরা যাই যদি বলি যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, ওটার নাম কি? তা পাগলটা কিম জং উং নাকি? কিম জং উংয়ের কই আমরা তোমরা দেশে ইসলাম প্রচার করব, তো কিম জং উং বলবে তোদের মিসাইল মেরিয়ে একবারে তোদের বঙ্গোপসাগরে পাঠাই দেবো, যা। কথা ঠিক আছে নি? কিমং জং নাকি কিমং কুং, কোনটা দূর ভুলে যায়। আরে যা করবে, চিঙ্কু পিঙ্কু নাম তো ওদের দেশে নামও সাতা। তো কিম জং উং উত্তর কোরিয়াতে কালেমা প্রচার করাটা যত কঠিন, এই বঙ্গে একসময় কালেমা প্রচার করা এরকম কঠিন ছিল। আপনি বুঝতেই পারতেছেন
শাহজালাল এমনি যায় নামাজ সুরমার উপরে এমনি বিছান নাই, এমনিতেই বিছান নাই। সেই দিন শাহজালাল এমনি যদি 8 টাকার তারাবি পড়তেন, 750 বছরে বাংলাদেশের কোনো মায়ের বেটার জন্মই হতো না যে 20 টাকার তারাবি চালু করবে। আল্লাহর ওলি 360 জন আলী ভূখণ্ডে 20 টাকার তারাবি চালু করার কারণে এই বঙ্গে কোটি 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 মুসলমান 20 টাকার তারাবি আদায় করেই কবরে ঘুমায় গেছে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি ইতিহাস বুঝতে হবে, না বুঝলে ফেরা আছে, বিপদ আছে। কোথার থেকে এক একটা সলিমুদ্দি কলিমুদ্দি আসে মাঝে মধ্যে আইয়া আমাদের ভিতরে যে কত ফেতনা সৃষ্টি করতেছে। এই দেশের মুসলমানরা এখনো ঘুষ করে নিবারণ করতে পারেনি। খাবারে ভেজাল দেয়, সার ভিতরে ভেজাল, চিনির ভিতরে ভেজাল। কথা ঠিক আছে নি? চিনি দিছি নি? আরে কপাল রে, হইছে কাজ। আমি চিনি খাই না, ডায়াবেটিস না, ও ছাতা আমার নাই, চলবো অল্প অল্প দিছে। চিনি খাই না বলে কি লেগে খান না, ওটার ভিতরে কেমিক্যাল থাকে। যত কম খাওয়া যায় ততই ভালো, যত বেশি খাবেন তত কেমিক্যাল শরীরে ডুববে। যদি সুদে নদীর পানি এনে ফুটাই খাইতে পারেন তাহলে ওইটা আরো ভালো, একবারে টাটকা বৃষ্টির পানি, খুব ভালো। পোল্ট্রি মুরগির কথা পেলাম নাই, ওটা খাওয়ার সাথে কচু খাওয়া ভালো। কথা খারাপ করছি ভাই? আপনি বুঝলেন? বাজ্যে রাত্রিবেলা ঘুমানোর আগে চিন্তা করেন যে ফরিদে হুজুর কিতা হইল, পোল্ট্রি বাদ দিয়ে কচু খাইতে হইল কেন? কচু অরিজিনাল, এটা খাইলে আপনার চোখের পাওয়ার বাড়বে, শরীরের পুষ্টি আসবে। কিন্তু পোল্ট্রি খাইলে আপনার শরীরে রোগ হইব, হার্টের সমস্যা হইব, কিডনির প্রবলেম হইব। ওটা খাইয়ে কোনো লাভ নাই। আর নাহলে পোল্ট্রির মতো খালি ফুলে আপনি খালি না, এর ভিতরে নাই তো কিছু, কিচ্ছু নাই, খালি ইনজেকশন মারতে থাকে। পোল্ট্রি যারা থাকে, যারা খামার আছে, জিজ্ঞেস করেন কি পরিমাণে ওষুধ দেয় এটা শরীরের ভিতরে। ওটা জবাই করার পর দেখবেন রক্ত, ওটা রক্তের মতো দেখা যায় না, এটা রক্ত মনে হয় যে এটা পানি। বাংলাদেশের 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত। 18 কোটি মানুষ যদি থাকে তাহলে পরে আমার মনে 8 কোটি মানুষ আছে ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত। এ বাবাজির জিজ্ঞেস করেন তো, বাবা বয়স কত আপনার? 60। তাহলে 40 বছর আগে আপনি কি ডায়াবেটিস কি জিনিস জানতেন? জানতেন না। এই দেখেন রাজ সাক্ষী, 40 বছর আগে ডায়াবেটিস কি জিনিস ওনার বাপ দাদার 14 পুরুষও জানতো না। কি কথা ঠিক আছে কিনা? কেউ জানতো না। কিন্তু এখন ঘরে ঘরে ডায়াবেটিস, কিছু হইলেই ডায়াবেটিস হয়েছে। ওনার দাদারে জিজ্ঞেস করেন, ওনার দাদার ডায়াবেটিস ছিল নি? কইতো না। ওনার বাবার ছিল নাকি? তাও করতো না। ওনার চাচার ছিল নি? না। ওনার খালু ফুবর ছিল নি? না, তাও বলবো না, ছিল না। কিন্তু ওনাদের জমানায় আমরা দেখতেছি 20 বছরের ফলার ডায়াবেটিস হয়ে গেছে, 10 বছরের ফলার ডায়াবেটিস হয়ে গেছে। ঢাকা শহরে দেখবেন মেয়ের বয়স 15 বছর হতে পোল্ট্রি মুরগির মতো ভাবাচ্ছে আর কি, সকালবেলা দৌড়াচ্ছে আর কি। কথা ঠিক আছে না? গজব 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 হয়েছে, গজব। দৌড়ে কুলাইতে পারবেন না। বলে কেমনি কুলাবেন? খাবারে ভেজাল। কথা ঠিক আছে নি? চালি ভেজাল, ডালি ভেজাল, পানি ভেজাল, দুধে ভেজাল, খাবারে ভেজাল, শরবতে ভেজাল, ওষুধে ভেজাল, এখানে ভেজাল, সেখানে ভেজাল, বিষের ভিতরে ভেজাল। তা খালি মানুষ মরতে চায় না কেন? ওটির ভিতরে 2টা পাট ঢুকছে। কি তা খাবেন আপনি? আমি গেছি মধুপুরে টাঙ্গাইলে ওয়াজ করতে। তো হাঁড়ি এলাকা, ছোট ছোট টিল আর কি, ওই আপনার শ্রীমঙ্গলের মতো। তো ওইখানে ইতা হয়, কি কয়, আনারস হয়। তো আমি বললাম, বাইরে তোরা বাগান থেকে আমার লেগে 2টা আনারস কেটে দে। হুজুর লাভ নাই। কেন? ঢাকারটাও যা, বাগানেরটাও তা।
কিতা হয়েছে? কয় গাছে ইঞ্জেকশন মেরে দিচ্ছি। মেড ইন বাংলাদেশ। কি যে খাবেন হিসাব নেই। খালি সুবুরিটা অরিজিনাল আছে, এতে ফরমালিন দিতে না। আর পান আর সুবুরি দুটো অরিজিনাল আছে আপনাদের। সিলেটে কেউ যদি পান না খায় তাহলে এটা সিলেটটি নেই, এটা রোহিঙ্গা। চা পান সিলেটের একবার জাতীয় খাবার। সিলেটের পরিচয় প্রধান হলো চা পান। যে চার বাড়িতে যার চা নাই পান নাই, ও তো সিলেটটি নেই, ওটা রোহিঙ্গা। বীর যোদ্ধা দিয়ে আমার সামনে বসে দিয়েছে। ওরে সর্বনাশ। ঠিক আছে, এই আব্বা দাঁড়া তো, তুই দাঁড়া দাঁড়া, এই দাঁড়া। এই বীর যোদ্ধা, এই যে দেখেন, এই যে বীর পালন দাঁড়া গেছে। হ্যাঁ ঠিক আছে, শরীরে ঝাড়া দে, ঝাড়া দে। আব্বা বসো বসো বসো। ও ঠিক আছে, আমি দেখেই বলছি শরীর অসুস্থ। আল্লাহ সুস্থ করুক, জোরে বলে না আমিন। ওর হায়াত অনেক লম্বা করে দিক এবং সুস্থতার সাথে দিয়ে দিক, আল্লাহ আমিন। আল্লাহ, আমরা বাচ্চা কাচ্চা সুস্থ থাকলে আমাদের শান্তি, কথা ঠিক আছে নি? কিন্তু দুঃখের বিষয় হলো বাচ্চাদেরকে চিপস মিপস আবিজাবি কোনো রঙিন খাবার বাচ্চাদেরকে খাওয়ায় না। এর ভিতরে যত কেমিক্যাল, বাংলাদেশের খাবারের ভিতরে কিতা হয় তা আমরা বলে লাভ নাই। মাঝে মধ্যে ভোক্তা অধিদপ্তর অভিযান আমি দেখি, আমার মোবাইলে আসে, আমি ফলো দিয়ে রাখছি। দেখলে গা শিহিরে উঠে যে কি খাবার চেয়ে দেশে। আই সর্বনাশ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাষ্ট্রের উচিত ছিল যারাই খাবারে ভেজাল মিটাচ্ছে ওদের ধরে ধরে আই নিয়ে ওদের হাত কেটে দেওয়া। কেন ওরা নীরবে মানুষ হত্যা করতেছে, কি কথা কর না কেন? এই যে এখন ডাকাতি হয় না জায়গায় জায়গায়, ডাকাতরা এসে চুরি টুরিদেরকে যা আছে দিয়ে দেয়, টাকা পয়সা মোবাইল টোবাইল দিয়ে দিল, আপনার কিছু করবে না, চুরি করে নিয়ে চলে যাবে। কিন্তু যারা খাবারে ফরমালিন মিশায় হলো মারাত্মক ডাকাত। ও আপনারা খাবার বিষ খাওয়াইয়া ডাক্তারের কাছে নিয়ে হসপিটালে উতাইয়া মাসের পর মাস রোগ শরীরে দিয়ে আপনাকে তিলে তিলে হত্যা করতেছে। ওদেরকে ধরে নিয়ে যাত্রাবাড়ির মোড়ে নিয়ে কাপড় চোপড় খুলে পাবলিকের হাতে ছেড়ে দিলে পাবলিকে মোটামুটি বাদাম সালাম দিয়ে ওর 14 পুরুষের নাম ভুলে দিত। এই শয়তানরা বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলতেছে। 2 দিন পর পর এটার দাম বাড়ে, হেতার দাম বাড়ে, এখন গ্যাসের দাম বাড়ছে। বুঝলাম না, বাংলাদেশের মাটির নিচে গ্যাস কি চলে গেল গা? রাগ করে যে তোকার দেশে দা আমি থাকতাম না, আমি যাই গিয়া। ডিমের দাম বাড়ে হঠাৎ করে, মুরগায় কি হরতাল ডাক দিছে যে আমি আর ডিম পারতাম না? কারণটা কি বুঝেন? এবার কোন দেশে বাস করি ভাই? এত চোরুলি বাজার কায়দা আছে। এতে আমরা বাস করলে কবে যে হুজুর রাজনৈতিক ওয়াজ করতেছে, বলবে হুজুর রাজনৈতিক ওয়াজ করতেছে। রাজনীতির ওয়াজ না ভাই, এটা অধিকারের ওয়াজ, কথা ঠিক কি না? আমরা মুসলমান এই জন্য না তো, আমরা শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাহ। সারা বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল হয় না, সারা পৃথিবীতে এত মাহফিল নেই। সৌদি, ওমান, ইয়ামান, কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, মিশর, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, সুদান, পৃথিবীর অন্য অন্য দেশে যা দেখবেন, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই আপনার কি বলে মালদ্বীপ, এরপরে আপনার ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, ব্রুনাই, এই সমস্ত দেশে কোনো মাহফিল নেই, কোনো মাহফিল নেই। বেডিরা হাফ প্যান্ট পরে আনে, বেডারাও হাফ প্যান্ট পরে আনে, মুসলমান বেডিরাও হাফ প্যান্ট পরে, ওই হিন্দু বেডিও হাফ প্যান্ট পরে, মুসলমান বেডিরাও হাফ প্যান্ট পরে, ওই চাইনিজ বেডিরাও হাফ প্যান্ট পরে। হ্যাঁ, আপনি নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ বলি কি তা হইতো? কিছু করার নাই তো, কিছু করার নয়, বাবা হাঁটতেছে। আবার একজন দুজনের মাথায় হেজাব দেখা যায়, তা হেজাব পরছে, একটা প্যান্ট পরছে আর একটা শার্ট গায়ে দিয়ে মাথায় হেজাব বাঁধছে।
আমি মালয়েশিয়া যাই দেখে গেলাম যে এটা কোনটা, হুজুর এটার পর্দা এইভাবে। আমি বলি এটা কোন সিস্টেম? নিউ মডার্ন সিস্টেম। প্যান্টও পরছে, শার্টও গায়ে দিচ্ছে, হেজাবও মাথায় দিচ্ছে। আমি দেখি হাসিয়ে ওই একজন হুজুরও ওয়াজ করছিল, বাবারা ফাগরি মাথায় দিয়া নামাজ পড়লে 70 গুণ নেকি হবে। এই কথা শুনে মুসল্লি চিন্তা করলো আজকাল নেকি চারতাম না, তো লুঙ্গি টাইনতে খুলে মাথায় ফাগরি বেঁধে লাগছে। তো লুঙ্গি খুলে মাথায় ফাগরি বললে যত নাকি, বেড়ি মানুষ প্যান্ট শার্ট গায়ে দিয়ে পইরে মাথায় হেজাব বানলে তত নাকি। বুঝতে পারছেন? এটা হইতেছে এখন পৃথিবীতে। বলতেছে আমরা নিউ মডার্ন। নারীরা একটু বোরকা টরকে হেজাব পরিয়ে শরীর ঢেকে চললে ওরা সেকেলে এখনো পড়ে রয়েছে, সে আদিম যুগে পড়ে রয়েছে। নারী জাতি শরীর ঢেকে রাখলে আদিমকালে পড়ে রয়েছে। পুরুষরা হাফ প্যান্ট পরে ঘুরলে কয় এরা না, এখন আলট্রা মডার্ন সিস্টেম হয়েছে। আরে নারী আর পুরুষের পোশাকই যদি শরীরে না থাকলো, তাহলে কুত্তার গরু ছাগলের ভিতরে মানুষের তফাৎ রইল কোথা? কি কথা ঠিক আছে নি? পোশাকই হচ্ছে আসল ভদ্রতা, পোশাকই হচ্ছে আসল সভ্যতা। যেই পুরুষ যেই নারীর শরীরে পোশাক ঠিক মতো থাকে না, ওটা মানুষই হতে পারে না, ওটা পশু পাখির চাইতেও নিকৃষ্ট। আল্লাহ আমরা রে বুঝার তৌফিক নসিব করুন, জোরে বলে না আমিন। প্রিয় উপস্থিতি হাজিরিন, মাহে রমজানে তারাবির নামাজ যদি ইমানে ইহতিসাবের সাথে কেউ আদায় করে 20 রাকাত, একসাথে বলেন কত রাকাত? জোরে বলেন। প্রথম 10 রোজা পর্যন্ত মুসল্লি পাওয়া যায়। 10 রোজা চলে যাওয়ার পরে মুসল্লি কমতে থাকে। 1 কাতার, 2 কাতার, 3 কাতার, 4 কাতার। কাতার ছিল 20টা, কমতে কাতার হয়েছে 5টা। 15 কাতার নাই। মেড ইন বাংলাদেশ। বিরাট বড় মুসল্লি মাহে রমজানে তারাবির নামাজটাও ঠিক মতো আদায় করলো না। তারাবির নামাজ হলো রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করা মাহে রমজান। ও মুসলমান, মাহে রমজানে কেউ যদি লাইলাতুল কদরের রাত্রিবেলা জেগে জেগে ইবাদত করে, আল্লাহ বললেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার জীবনের গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবে। এখন প্রশ্ন, হুজুর লাইলাতুল কদর আপনি কোথায় পাবো? মাহে রমজানের শেষ বেজর রাত্রিবেলা যদি আপনি মাহে রমজান লাইলাতুল কদরের রজনী আপনি তালাশ করেন, তাহলে লাইলাতুল কদরের রাত আপনি পেয়ে যাবেন। মাহে রমজানের শেষ 10 বেজর রজনীতে আপনি তালাশ করবেন। আল্লাহর নবী বসে আছেন, প্রিয় নবীজি বসে আছেন। সাহাবীরা এসে নবীজির সামনে মন বেজার করে বলেন, ইয়া রাসূলুল্লাহি, পূর্ব জমানার উম্মতের ফজিলত আমরা শুনছি, তারা লম্বা লম্বা হায়াত পেত। কেউ 200, 300, 400, 500, 1000 বছর, 800, 700 বছর ধরে তারা দুনিয়াতে বেঁচে থাকতেন এবং এত বছর পর্যন্ত তারা রাত জেগে জেগে নামাজ পড়তেন, দিনে জিহাদের ময়দানে কাটাইতেন। সারাদিন তারা রোজা রাখতেন, রোজা রেখে যুদ্ধ করতেন, রোজা রেখে সারা রাত ইবাদত করতেন। হুজুর 800 বছর পর্যন্ত তারা রোজা রাখতেন, নামাজ পড়তেন, জিকির করতেন, ইবাদত করতেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জীবনের হায়াত কম, আমাদের জীবনের হায়াত কম। হুজুর আমরা নেকি কম, হায়াত কম। কিয়ামতের ময়দানে আমরা ওই সমস্ত উম্মতদের পিছনে পড়ে যাব, লজ্জার কারণ হয়ে যাবে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, আহা কথা তো সত্য, আমার উম্মত তারা কিয়ামতের ময়দানে লজ্জায় পড়ে যাবে, আমিও শরমের ভিতরে পড়ে যাব, আমিও লজ্জায় পড়ে যাব। কিয়ামতের ময়দানে আমার উম্মতরা পিছিয়ে পড়ে যাবে, কারণ হায়াত কম, নেকি কম। মন বেজার করে বসে আছেন। আমার রব, আমার আল্লাহ নবী হলেন হাবিবুল্লাহ, মনে রাখবেন হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ। বলে ফরিদি হুজুর হাবিবুল্লাহ কি? আপনাদেরকে বোঝাই দেয়। খলিলুল্লাহ, হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু, দুইজনই আল্লাহর বন্ধু। কিন্তু খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হলো যিনি আল্লাহকে খুশি করতেন, এই জন্য তিনাকে খলিলুল্লাহ বলা হতো। খলিলুল্লাহ ইব্রাহিম
আল্লাহকে খুশি করতেন, আল্লাহ যা করতে বলতেন তিনি তাই করতেন। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার কলিজার টুকরা সন্তানটাকে তুমি নির্জনে রেখে দিয়ে আসো। সাইয়েদুনা ইব্রাহিম স্ত্রী হাজর আলাইহিস সালামকে নিয়ে সন্তান শিশু ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে চলে আসলেন। এসে মক্কাতুল মুকাররমায় রেখে দিয়ে চলে গেলেন। সন্তানটা বড় হলো পরিণত বয়সে। ফালাম্মা বালাগা মাহুস সায়া, পরিণত বয়স হয়ে গেল, বালেগ হয়ে গেল, অর্থাৎ 10 বছরের উপরে হয়ে গেল সন্তানের বয়স। আল্লাহ পাক স্বপ্ন দেখাইলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানটাকে কুরবানি করো। সাইয়েদনা ইব্রাহিম সুদূর ফিলিস্তিন থেকে রওনা দিয়ে মক্কাতুল মুকাররমায় আসলেন। সন্তানকে নিয়ে মিনা প্রান্তরে চলে গেলেন যে এখানে কুরবানি করবেন। মিনার কাছে নিয়ে ছুরি ধার দিচ্ছিলেন। ইসমাইল বলেন, আব্বা জান আপনি ছুরিটাকে ভালো করে ধার দেন। হজরতে ইসমাইল বললেন, আব্বা জান আপনি আমার হাত পাগুলি শক্ত করে বেঁধে নেন, কারণ জবাই দেওয়ার সময় আমার হাত পা ছোটাছুটি করতে পারে। আব্বা গো আমার চোখগুলি ভালো করে বেঁধে নেন, আমারে উপর করে শোয়ান। আব্বাজান আপনার নিজের চোখ সুন্দর করে বেঁধে নেন, কারণ আমার চেহারার দিকে তাকাইলে আব্বা গো আপনার মনের মধ্যে মায়া লাগতে পারে, মায়া লাগতে পারে। বুঝতে পারতেছেন এই কুরবানিটাকে আল্লাহ এমনি এমনি স্মরণ করে রাখার জন্য এই উম্মতের জন্য কুরবানিকে আল্লাহ ওয়াজিব করেন নাই। এই হজের একটা অংশ আল্লাহ বানাই দেন নাই। কেন দিয়েছেন দেখেন। ইসমাইল বলতেছিল, আব্বা জান আপনার চোখ আপনি বেঁধে নেন। এটা কঠিন পরীক্ষা ছিল ইব্রাহিমের জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি আল্লাহকে খুশি করতেন, আল্লাহকে খুশি করতেন। সাইয়েদনা ইব্রাহিম ছুরিটাকে সুন্দর করে ধার দিলেন, আর হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পাগুলি শক্ত করে বেঁধে দিলেন, উপর করে ছেলেকে শুয়াইলেন, নিজের চোখগুলি কাপড় দিয়ে বেঁধে দিলেন। ইসমাইল ডেকে বললেন, আব্বা জান আমার কুরবানি হয়ে যাওয়ার পরে আমার জামাগুলি খুলে নিয়ে আমার মার কাছে দিবেন। ওই জামা দেখে দেখে মা যেন আমার জন্য দোয়া করে দেয়। বুঝেন তো এই সময় একজন বাবার কলিজার ভিতরে কেমন লেগেছিল। আর আমাদের দেশের কুরবানির কথা বলে লাভ নাই। ওরে কুরবানি রে, বাপ রে বাপ, আমাদের দেশের বেডির জ্বালায় কুরবানি আরো হয় না। বেডিদের জন্য কুরবানি 100% পিওর দেওয়া যায় না। কুরবানির গরু যদি আপনি 2.5 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে আসেন, পাশের বাড়ির গরুটা যদি একটু বড় হয়ে যায় তা আপনার কুরবানি শেষ। বেডি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কানের কাছে গেলে ঘ্যান 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 করবে। জরিনার বাপ করছো কি তুমি বলো, তোমার সাথে সংসার করে কিছু বললো না আমার কথা, ঠিক আছে? পুরে বেডির বেডির জ্বালা গোস্ত কয় বলব। বেডি ফ্রিজ রে গুতায় গুতায় সোজা করে, ফ্রিজ রে গুতায় গুতায় ঠিক করেছে, গোস্ত রাখা লাগবে, মাথাটা আমার জন্য রাখবা, বুড়িটা সাবধান কেউ যেন না লয়ে যায়। অমুকের গোস্ত দিতাম না, কিন্তু হতে আমার কাজ করতে বলছিলাম, আমার কাজ করে নাই। এটা আমরা দেশের বেডি, এগার জ্বালায় কুরবানি হয় না। যন্ত্রণা দিয়ে পুরুষের মাথাটা একবার অর্ধেক শেষ করে ফেলায়, কথা ঠিক আছে রে? এগার জ্বালায় কুরবানি হয় না। কুরবানি আল্লাহর জন্য হতে হবে। সাইয়েদনা ইব্রাহিম থেকে কুরবানি বুঝতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি, কুরবানিটা আল্লাহর জন্য, নামাজও আল্লাহর জন্য, মাহইয়া জিন্দিগি মামাতি মৃত্যু আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। মনে রাখেন বেডিকার তলা কুরবানি হয় না। ওরে বাপরে বাপ, কিতা হইতাম রে বাসনা। আহা, হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাচ্ছিলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তখন সিদরাতুল মুনতাহাতে ছিলাম, আর সে আল্লাহর নিচে। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাতের ভিতরে 40 বছর ধরে যে দুম্বাটা লালন পালন করেছি ওই দুম্বাখানা নিয়ে আমার ইসমাইলের ছুরির নিচ থেকে সরাইয়া দুম্বা চালাইয়া দাও। আহা,
হযরত জিবরাইল বললেন, হুজুর তখন দ্রুত গতিতে দৌড়ায় যাইতে আমার কষ্ট হয়েছিল, আমি দ্রুত গতিতে দৌড় দিলাম, সিদরাতুল মুনতাহা থেকে উড়াল দিয়ে আমি বেহেশতের ভিতরে গিয়ে দুম্বা খানা এনে সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামকে ছুরির নিচ থেকে সরাইয়া আমি দুম্বা খানা চালাই দিলাম। ও মুসলমান, সেই দিন ইব্রাহিম হয়ে গেলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ তিনি আল্লাহকে খুশি করতেন, আর আমাদের নবী হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর অর্থ হলো যাকে আল্লাহ খুশি করেন, যাকে আল্লাহ খুশি করেন, যাকে আল্লাহ খুশি করেন তিনি হাবিবুল্লাহ। ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে দুশর সাহারায় রে সাগর আকাশ বাতাস, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। সিলেটবাসী সদর নাকি গোলাপগঞ্জ, গোলাপগঞ্জ নাম সুন্দর, গোলাপগঞ্জ, যেই গঞ্জে গোলাপ পাওয়া যায় নাম বালা। এক জায়গায় গেছি, নাম কি কয় হাতিবান্ধা, মাশাআল্লাহ। আরেক জায়গায় গেছি, বাজারের নাম কি কয় গুতামারি, কে ওইসে কাজ, তাই কাজ হয়ে গেছে, তা কাজ হয়ে গেছে। তাহলে গুতামারিতে যাওয়ার যাকে গুতাইব আমার শেষ, কেন আমরা গুতামারি না, তখন বাজারের নাম কেউ আগে রাখছিল মুরব্বীরা, কত কোয়ালিটির নাম। হ্যাঁ, আরেকজনের দাওয়াত দিয়েছেন, গ্রামের নাম কি, লুচকে মাইনকে। আমি নামের অর্থ কি, তাও কইতে পারি না, কে রাখছে তাও বলতে পারি না। হাবিবুল্লাহ হলো আল্লাহ যারে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ। প্রিয় নবীর মন বেজার, জিবরিল আসছে, আল্লাহ পাঠাইলেন জিবরাইল যাও আমার মেহবুবের মন বেজার খুশি করে দিয়াস আমার মেহবুব রে। নবীজি চিন্তায় পেরেশান, মনটা বেজার করে বসে আছে। আমার উম্মত কিয়ামতের ময়দানে পিছনে পড়ে যাবে। আহা আমার উম্মত, আমার উম্মত। যদি কোনোদিন মদিনাতুল মুনাওয়ারায় যান, মদিনায় খন্দকের পাহাড় দেখতে যাবেন। খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলা পাহাড়ের একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে আমার নবীজি 3 দিন 3 রাত সেজদায় পড়ে কেঁদেছিলেন। একেবারে খাওয়া দাওয়া সব বন্ধ করে কেঁদেছিলেন নবীজি। 3 দিন 3 রাত খাওয়া দাওয়া বন্ধ করে নবীজি সেজদায় পড়ে কেঁদেছিলেন। শুধু উম্মতি ইয়া রব হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছিলেন। 3 দিন পরে আমার আল্লাহ সাড়া দিলেন মেহবুব। কেন কাঁদেন? বলে আমার উম্মত। কি চান? বলে আল্লাহ আমার উম্মত ধ্বংস করে দিবেন না। আপনি নূহ নবীর উম্মতকে ধ্বংস করে দিয়েছিলেন, লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছেন, ফিরআউন জাতিকে ধ্বংস করে দিয়েছেন। মুসার উম্মত আল্লাহ সালেহ আলাইহিস সালামের উম্মতকে ধ্বংস করেছেন। রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের উম্মতকে আপনি বানর বানিয়ে দিয়েছেন। আল্লাহ আমার উম্মত তো অনেক গুনাহ করে ফেলবে। আল্লাহ শেষ জামানায় আমার উম্মতরা তো অনেক অপরাধ করবে, অনেক গুনাহ করবে, অনেক গুনাহ করবে। আল্লাহ আপনি আমার উম্মতকে ধ্বংস করে দিয়েন না। আল্লাহ বলেন মেহবুব আমি ওয়াদা করলাম আপনার উম্মতকে সমূলে ধ্বংস করে দেব না।
এই উম্মত এত গুনাহ করে ভাষায় প্রকাশ করার মতো না। এটা যদি আমি বলি তো আপনার গা শির উঠবে, হ্যাঁ, গা শির উঠবে। আমাকে এক ভদ্র মহিলা একদিন ফোন দিচ্ছে, আল্লাহর রাস্তায় মাফ করবে। শোনার পরে আমার গা শিরে উঠছে। আমাকে বলতেছে, হুজুর ফোন দেওয়ার জন্য ক্ষমা করবেন। কি জন্য ফোন দিচ্ছেন বলেন তো? বলতেছে, হুজুর একটা মাসালা জানার জন্য। বললাম বলেন। বলতেছে, হুজুর আমার স্বামী তার সৎ বোনের মেয়ের সাথে জেনা করে। ইস, শোনার পরে আমার গা শির উঠছে। তখন মহিলা বলতেছে, আমি কি আমার স্বামীর সাথে থাকবো না চলে যাব? বুঝতে পারছেন? এই উম্মত এত কঠিন অপরাধ করে, যদি শোনেন আপনার গা শির উঠবে। আরেকজন, আরেক ভদ্র মহিলা আমার কাছে সরাসরি বলতে না পারে এক ভদ্রলোকের কাছে মাধ্যম দিয়ে পাঠাইছে, হুজুর আমার স্বামী তার নিজের কন্যার সাথে জেনা করেছে, আমি কি তার সাথে থাকবো না চলে যাব? আমি বলছি না গা শির উঠার মতো কথা। আমি বললাম সর্বনাশ। আমি মাসলা বলবো, আমি স্তব্ধ হয়ে 1 মিনিটের মতো আমার মুখে কোনো কথাই ছিল না। এগুলো সর্বনাশ করছে কি? মানুষ না নিকৃষ্ট জানোয়ার থেকে কঠিন। বলছে আমি কি থাকবো না চলে যাবো? আমার এই স্বামীর সাথে কি আমার সংসার হবে? আপনাকে বললাম কি উম্মত এত কঠিন গুনাহ করে, শুনে আপনার গা শিরে উঠবে। এত নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে মানব জাতি, ভাষায় প্রকাশ করার মতো না। মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে আল্লাহ লারা দিয়ে সতর্ক করে, তারপরে জাতির সতর্কতা আসে না, এরা সতর্ক হয় না। মুসলমান হাজিরিন বন্ধুরে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষেপ হওয়ার কথা ছিল, জমিন ভূমিকম্প দিয়ে দাবি দেওয়ার কথা ছিল, মহামারী দিয়ে জনপদের জনপদ ধ্বংস করে দেওয়ার কথা ছিল, সাগর থেকে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত পানির সাগরের পানিগুলি আছাড় মেরে মেরে ধুয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু দেন না। নবীজি সেজদায় পড়ে 3 দিন কেঁদেছে।